পেঁপে চারা রোপণ করা এবং ভালো চারা চিনতে জানা লাভজনক। পেঁপে চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিচে ধাপে পেঁপে চারা রোপণের পদ্ধতি, ভালো চারা চেনার উপায় এবং কোকোপিটের চারা রোপণের প্রক্রিয়া বিস্তারিতভাবে বর্ণনা করব। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। ভালো চারা নির্বাচন করা গাছের সুস্থ বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাতার অবস্থা: চারার পাতা হওয়ার উচিত সতেজ, সবুজ এবং রোগমুক্ত। হলুদ বা কালো দাগমুক্ত পাতা এড়িয়ে চলতে হবে। পাতায় কোনো কীটপতঙ্গ বা ছত্রাকের আক্রমণের চিহ্ন থাকা যাবে না। আর শিকড়ের ক্ষেত্রে শিকড় মজবুত, সাদা এবং সুস্থ হওয়া উচিত। পচা বা দুর্বল শিকড়যুক্ত চারা এড়িয়ে চলতে হবে। পলিব্যাগে অথবা আপনার কফি কাপে চারা হলে শিকড় যেন মাটির বলের সাথে ভালোভাবে জড়ানো থাকে, অথবা কোকোপিট দিয়ে হলে কোকোপিটের সঙ্গে যেন ভালোভাবে সেটি লেগে থাকে। কাণ্ড হওয়া উচিত শক্ত, সোজা এবং কোনো দাগ বা ক্ষতমুক্ত। দুর্বল বা পাকা কাণ্ডযুক্ত চারা নির্বাচন করা যাবে না। আর চারার বয়স হতে হবে 40 থেকে 45 দিন বয়সী চারা রোপণের জন্য একদম উপযুক্ত। চারার উচ্চতা সাধারণত 15 থেকে 20 সেন্টিমিটার হলে অনেক ভালো। আর জাত নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা দেশীয় জাত নির্বাচন করেন তাহলে দেশীয় জাতের মধ্যে কাশপুরি, তারপর যশোরী, তারপর হচ্ছে শাহী, এগুলো আছে। আর হাইব্রিড জাতের মধ্যে তো গ্রিন লেডি, টপ লেডি, তারপর হচ্ছে রেড গার্ড 2, সুইটি, অনেকগুলো জাত রয়েছে, যে জাতগুলো আগে আপনাদের আমরা বলেছিলাম। আর চারা যেন ছত্রাক বা ভাইরাস মুক্ত হয়। আর হচ্ছে নার্সারিতে আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে চারা রোগমুক্ত এবং বীজ শোধন করা হয়েছে কিনা। আর পেঁপে চারা রোপণের পদ্ধতি সম্পর্কে আমরা যদি কথা বলি, দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে পেঁপে চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ 5.5 থেকে 6.5 হওয়া উচিত। পেঁপে গাছে জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই উঁচু জমিতে অবশ্যই আপনারা চারা রোপণ করবেন। জমি বারবার চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। প্রতি গর্তে 15 কেজি পচা গোবর, 500 গ্রাম টিএসপি, 500 গ্রাম এমওপি, 250 গ্রাম জিপসাম, 20 গ্রাম বোরিক অ্যাসিড এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে গর্ত তৈরি করতে হবে। গর্তের আকার হবে 30 বাই 30 বাই 30 সেন্টিমিটার এবং গর্তের মধ্যে দূরত্ব হবে 2 মিটার থেকে 2.5 মিটার পর্যন্ত। আর রোপণের সময় কিন্তু সারা বছরই রোপণ করা যায়। বর্তমান সময়ে যে চারাগুলো রয়েছে আপনার সারা বছরই কিন্তু এগুলো রোপণ করতে পারবেন। আর চারা অবশ্যই বিকালবেলা রোপণ করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আর হচ্ছে গর্তে সার মিশিয়ে 15 থেকে 20 দিন রেখে দিতে হবে, তারপরে আপনারা চারা রোপণ করবেন। আর প্রতি গর্তে কিন্তু ওই হাইব্রিড জাতের ক্ষেত্রে একটি চারা রোপণ করলেই হয়। আর যদি দেশীয় চারা রোপণ করেন সেক্ষেত্রে 2 থেকে 3টি চারা রোপণ করার প্রয়োজন মনে হয়। একটা কথা আছে যে একটা বাগানে অন্তত কিছু সংখ্যক 10% থেকে 15% পুরুষ গাছের প্রয়োজন হয়, এটা দেশি জাতের ক্ষেত্রে। কিন্তু হাইব্রিড জাতের ক্ষেত্রে যদি আপনারা রোপণ করেন আপনাদের পুরুষ গাছ রোপণ করার কোনো প্রয়োজন হবে না। সবগুলোই হাইব্রিডের মেয়ে জাত হয় এবং কোনো প্রকার ফল উৎপাদনের জন্য আপনার পুরুষ গাছের প্রয়োজন হয় না। আর আমরা আরেকটি কথা বললাম যে কোকোপিটের যে চারার বিষয়টি, সেটি আপনারা কেন আসলে কোকোপিটের চারা আপনারা কেন রোপণ করবেন। কোকোপিট 600 থেকে 800% পানি ধরে রাখতে পারে, যা চারার শিকড়ের জন্য সঠিক আর্দ্রতা নিশ্চিত করে। কোকোপিট ছত্রাক ও ব্যাকটেরিয়া মুক্ত হয়, ফলে রোগের যে ঝুঁকিটা রয়েছে সেটি কিন্তু হয় না। কোকোপিটের চারা দ্রুত এবং সুস্থভাবে বৃদ্ধি পায় কারণ এটি শিকড়ের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে। আর এটি জৈব এবং পুনঃ ব্যবস্থাপনার যোগ্য আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার কোকোপিটের চারাগুলো আসলে নিয়ে যাওয়ার পর আপনার কীভাবে রোপণ করবেন। কোকোপিটের তৈরি চারা যে ইয়াতে করে দেওয়া হয়, আপনার প্যাকেটে করে দেওয়া হয়, অথবা যে আপনার কার্টুনে করে দেওয়া হয়, সেখান থেকে আপনারা যেন ভালোভাবে আলাদা করবেন। তারপর যে প্রস্তুতকৃত যে গর্ত আছে ওই আগের মতোই করে আপনারা রোপণ করবেন এভাবে। আর চারা রোপণের যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আপনার চারা রোপণের আগে কিন্তু আপনার মাটি ভালোভাবে প্রস্তুত করে নেবে, তাহলে কিন্তু ভালোভাবে আমি যে আগে বললাম যেভাবে সারগুলো দেওয়ার প্রয়োজন সেইভাবে আপনারা কিন্তু সার দিয়ে চারাগুলো রোপণ করবেন। আসলে আপনার যদি দেশীয় জাতের যদি পেঁপে চারা রোপণ করেন সেটি আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে রোপণ না করাই ভালো। আর যদি বাণিজ্যিকভাবে চারা রোপণ করেন তাহলে দেশীয় জাতের না করে হাইব্রিড জাতের চারা রোপণ করবেন, তাহলে দেখবেন যে ভালো ফলাফল পাবেন।
আমাদের কাছে যে চারাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ হাইব্রিড জাতের চারা, এগুলো কোকোপিটে উৎপাদিত চারা। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।